চড়া বাজারে কয়েক ধরনের সবজি কিনতেই হাজার টাকা শেষ। মাছ কিংবা মাংসের বাজার সে তো বহু দূর। সম্প্রতি টানা বৃষ্টির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। আয়ের তুলনায় নিত্যপণ্য কিনতে গিয়ে নাভিশ্বাস অবস্থা সৃষ্টি হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত নামক পরিবারের সদস্যদের। তারপরও জীবন ধারণের জন্য সাধ্যের মধ্যে বাজার সদাই করতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ 7 অক্টোবর সোমবার বাজারে হাজার টাকায় কী কী সবজি কেনা গেছে তা দেখাবে মিরর বিডি। আমাদের সাথেই থাকুন, নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন। এক কেজি শশা কিনলাম, যার বাজার মূল্য 80 টাকা। এক কেজিতে 6 পিস শশা হয়েছে। একদম পুরাপুরি এই সাংবাদিকরা ভাই ওল কিনা 200 টাকা নিলাম, 60 টাকা নিল, আর 1 কেজি ওল 70 টাকা। তাও বলে 60 টাকা কম নিয়ে। দাও যত জালি হবে তত ভালো লাগবে। ছোট 1 কেজির 1 পিস লাউ 60 টাকা দাম। দুই কেজি আমরা কিনলাম, প্রতি কেজি আমরার দাম ধরলো 70 টাকা করে। এই আব্বু আটা কত বলছেন? আটা কত বলছেন? 25 200 গ্রাম। হ্যাঁ 20 তা হবে না, তা হবে না। দেখ কি যে দামে পেতে সে দাম বলবি। আমি ভাইয়ের কাছে দাম কম দাম বলে। আমি 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 200 গ্রাম আদা নিয়েছি। তাতে আমার মূল্য আসলো 340 টাকা। তাতে প্রতি কেজি আলু পড়লো 60 টাকা করে, রসুন পড়লো 240 টাকা কেজি করে, পেঁয়াজ পড়লো 120 টাকা কেজি করে, আর আদা পড়লো 25 টাকা সহ। আমি মধ্যবিত্ত পরিবারের একজন অভিভাবক হিসেবে বাজারে এসেছি। আমার পরিবারের সদস্য 2 মেয়ে 1 ছেলে, আমার স্ত্রী। তো আজকে বাজার করতে এসেছি। এসে আপনার আলু, পেঁয়াজ, রসুন, শসা, লাউ, ক্ষীরা, আর আপনার কী নিয়েছি, ওল নিয়েছি, সাথে কচু। তাতে আমার এই সবজিগুলো মিলে 1135 টাকা বিল হয়েছে, যেটা আজকে সোমবার আমাকে আবার আগামী 2 দিন পরেই বাজার করা লাগবে। তো আমি এখনো মাছের হাট পর্যন্ত যেতেই পারি। আসলে এই সবজি বাজারে এসে আমার পকেট খালি। এখন আমি মাছের হাটে যাবো, যে এমনি মাছের দাম জিজ্ঞেস করে বেড়ে চলে যাবে, কিছু মনের শান্তি, কিন্তু আসলে ক্রয় করার মতো সাধ্য হয়তো আজকে হবে না, আগামী সপ্তাহে আবার চিন্তা ভাবনা করে দিই। আমাদের যে আমরা যে কোণঠাসা হয়ে পড়েছি, আসলে আমাদের যদি এই দুর্হ অবস্থা হয়ে যায় বেঁচে থাকাটা, তাহলে নিম্নবিত্তরা তো আসলে তারা যে কত কষ্টে আছে, হয়তো তারা অনাহারেও থাকছে, একবেলা কাউকে প্রকাশ করতে পারছে না। তাদের তো পুঁজি ওইটাই, যে বাস্তবতাকে মেনে নেওয়া। একবেলা না খেয়ে থাকবে, কষ্ট করবে, মেনে নেবে, এছাড়া তো আসলে তাদের বলার জায়গা নেই। এই জন্য আমাদের যেটা মনে হয়, যেমন আমি এখানে এক চাষিকে দেখলাম, উনি লাউ বিক্রি করে গেলেন 28 টাকা থেকে 35 টাকা, অথচ আমি সেই লাউ কিনলাম 60 টাকা। বাজারে যদি সঠিক তদারকি বা মনিটরিং থাকে, হয়তো সেই ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো অনেক উপকৃত হবে। আর যারা বিত্তবান, আসলে তাদের এই ক্ষেত্রে কোনো আপত্তি নেই, তারা অধিক চওড়া মূল্য দিয়ে ভালো পণ্য পেলেই তারা খুশি। কিন্তু